ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি। ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। সংসদে যেহেতু উপযুক্ত সমাধান আমরা পাচ্ছি না, ফলে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হচ্ছে। বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। রাজপথ বা জনগণের ভিতরে কিন্তু বিএনপি নেই। ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। সংসদে রাষ্ট্রপতির উপর ভাষণ চলতেছে, যে রাষ্ট্রপতি এতদিনে থাকার কথা ছিল না, যারা রাষ্ট্রপতিকে রেখে দিচ্ছে পুরনো সংবিধানকে নিয়ে অযথা কিছু বিতর্ক হচ্ছে। এই বিতর্কগুলো ঐক্যমত্য কমিশনের সময় হয়েছে। আমরা তো সংবিধান সংশোধনের জন্য কথা বলছি না। সংবিধান সংশোধনের মাধ্যমে সংবিধানের মৌলিক পরিবর্তন সাধন করা সম্ভব হয় না। এটা একেবারেই কমন সেন্স, একেবারেই কাণ্ডজ্ঞান। তারা আমাদের থেকে অভিজ্ঞ, তারা আমাদের থেকে আরও ভালো বুঝে। সংবিধান সংশোধন যে কোনো সময় করা যেতে পারে, কিন্তু সংবিধানের মৌলিক বিষয় যখন আমরা পরিবর্তন করতে যাব, তখন গণপরিষদ প্রয়োজন, অথবা আপনার যে সংস্কার পরিষদের ধারণা নিয়ে আসা হয়েছে সেটা প্রয়োজন। তো এখন তারা আবার নতুন করে সংবিধান সংশোধন, ফলে তারা সংসদে আসলে এই ধরনের আলোচনাগুলোকে এনে সময় ক্ষেপণ করছে। মূল যেই লক্ষ্য সেইটার থেকে বিচ্যুত করা হচ্ছে আলোচনাকে, এবং আলোচনার কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। এই নিয়ম কানুনের নানান বেড়াজালে আসলে আমরা যেই আলোচনা করতে চাই সেই আলোচনা সংসদে করার পরিবেশ আসলে নাই। পরিবেশ না দিকেই আমাদেরকে রাজপথে আসতে হচ্ছে। তারপরে আমরা সংসদে, রাজপথে যেখানে যেখানে আমাদের সুযোগ আছে আপনাদের মাধ্যমে আমরা আমাদের কথাগুলো বলে যাই। সংসদকে আমরা কার্যকর করতে চাই। সংসদ, এটা তো দুইটা নির্বাচন হয়েছে, গণভোট এবং জাতীয় নির্বাচনের হিসেবে সংসদ হয়েছে, সেই সংসদ কার্যকর আছে। কিন্তু আরেকটি নির্বাচন, যেই নির্বাচনের ফলে সংবিধান সংস্কার পরিষদ হওয়ার কথা ছিল, যার দায়িত্ব ছিল এই সংসদ সদস্যদের, তারা তো সেইটাকে অকার্যকর করে রেখেছে। ফলে এইবারের এটা কিন্তু অলরেডি অর্ধেক অকার্যকর হয়ে গিয়েছে। বিএনপি আবারও স্বৈরতান্ত্রিক ফ্যাসিবাদী কায়দায় রাষ্ট্র পরিচালনার চেষ্টা করবে, এবং বাংলাদেশের জনগণ এটা মেনে নেবে না। ফলে বাংলাদেশের জনগণ 16 বছর ধরে এই নির্যাতন নিপীড়ন সহ্য করেছে। বিএনপির বহু নেতাকর্মীরাই গুম হয়েছে, তাদের মানবাধিকার হরণ হয়েছে। এখন তারা যদি একই কায়দায় আবার এটা চেষ্টা করে, মানুষের রাজপথে গণ আন্দোলনের মুখে তাদেরকে পড়তে হবে, এবং তাদের পরিণতি কী হবে এটা আল্লাহ তাআলাই ভালো জানেন। সংসদে যেহেতু উপযুক্ত সমাধান আমরা পাচ্ছি না, ফলে রাজপথে আমাদেরকে অবস্থান নিতে হচ্ছে। আমরা এখনও আশা করব যাতে সংসদে এর উপযুক্ত পরিবেশ প্রতিকার তৈরি করা হয়, সংবিধান সংস্কার পরিষদ তৈরি করা হয়, এবং অধ্যাদেশগুলোকে আইনে পরিণত করা হয়। আমরা চাই না দেশের সামনের বিএনপি বা সরকার যেটা বুঝতেছে না যে সামনে যে অর্থনৈতিক মন্দা আসতেছে, সেই জায়গায় সরকারের উপর যদি ন্যূনতম আস্থা জনগণের না থাকে, বিরোধী দলগুলো না থাকে, এই সরকার এই বিএনপি সরকার পরিচালনা করতে পারবে না। কারণ সামনে ব্যাপক অর্থনৈতিক টালমাটাল পরিস্থিতি বাংলাদেশের জন্য আসতেছে, আন্তর্জাতিকভাবে যুদ্ধ পরিস্থিতি চলতেছে। সেই জায়গায় রাজনৈতিক দলগুলোর ঐক্য প্রয়োজন ছিল, জনগণ তাহলে একটা আস্থার জায়গা পেত। ফলে সরকারের প্রতি আহ্বান থাকবে, সরকার 2/3 তারা আসন সংসদে পেলেও রাজপথ বা জনগণের ভিতরে কিন্তু বিএনপি নেই। আর বিএনপি ভোটের হিসেবেও কিন্তু বিএনপি 70% ভোটকে অগ্রাহ্য করে এই সিদ্ধান্তগুলো নিয়েছে। ফলে সামগ্রিকভাবে আমরা দেশের এই পরিস্থিতি নিয়ে আমরা খুবই উদ্বিগ্ন, এবং আমরা মনে করি যে যারা অন্তর্বর্তী সরকারের দায়িত্বে ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ এই যে আমাদের আইন উপদেষ্টা আসিফ নজরুল সহ যার যে সকল উপদেষ্টা ছিলেন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তাদেরকে দায়িত্ব নিতে হবে। তারা তো এই অধ্যাদেশগুলো করেছিল, তো তারা কেন করেছিল, এখন যে বাতিল করা হচ্ছে, এগুলো নিয়ে তাদেরকে কথা বলতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসকে মুখ খুলতে হবে। তারা অধ্যাদেশ করে চলে গিয়েছে, একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে বিএনপির হাতে ক্ষমতা দিয়ে চলে গিয়েছে। এখন এই আইনগুলো, অধ্যাদেশগুলো বাতিল হয়ে যাবে, সংস্কার হবে না, আর তারা কোনো কথা বলবে না, তারা যার ক্যারিয়ারে ফিরে যাবে। এটা কিন্তু হবে না। জনগণের কাঠগড়া তাদেরকেও দাঁড় হতে হবে, কারণ মানুষের রক্তের উপর দিয়ে আমরা তাদেরকে ক্ষমতা দিয়েছিলাম। তারা আমাদেরকে নিরাশ করেছে, কিন্তু যতটুকু অর্জন সেই সময় হয়েছে, সেই অর্জন ধরে রাখার জন্য তাদেরকেও মাঠে নামতে হবে। ফলে ডক্টর মোহাম্মদ ইউনূসকেও আমি রাজপথে এই বিক্ষোভে নামার আহ্বান জানাচ্ছি, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল উপদেষ্টাদের। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।